হ্যালো এভরিওয়ান, অঙ্কনা রোজনামচা চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত জানাই। আজ আরও একবার চলে এসেছি তোমাদের সঙ্গে একটু গল্প করতে, কিছুটা সময় কাটাতে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমরাও খুব ভালো আছি। আজকে আমার জীবনের আরও 2 দিনের গল্প নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। বেশ কদিন ধরে দেখছি রিশান জলে নামতে একটু ঝঞ্ঝাট করছে, নামতে চাইছে না মোটে। বেশ কয়েকদিন ধরেই এটা চলছে। ওর স্যারেরা মিলেই ওকে এরকম ধরে বেঁধে নামিয়ে দেয় জলে। আমাদের পুনেতে আসলে খুব ঠান্ডা পড়েছে, তো আমার মনে হয় ওর সকাল সকাল একটু শীত শীত করে, তাই হয়তো ও নামতে চায় না। তবে একবার জলে নেমে গেলে আর কোনো সমস্যা হয় না, খুব সুন্দর করেই করে ক্লাসটা। লাকিলি এই সেন্টারের প্রতিটা ট্রেনার খুবই ভালো। আসলে যেই জায়গায় রোজ যেতে হয় সেখানকার মানুষরা যদি ভালো না হয়, যদি ভালো ব্যবহার না পাওয়া যায়, তাহলে যেতে কেমন একটা লাগে, তাই না? আসলে রাস্তায় যখনই বেরোই বেশিরভাগ সময় কিছু না কিছু ঘটে আমাদের সাথে। নয় কেউ কিছু অপমানসূচক বলল বা কেউ এমন কিছু একটা কথা বলল যেটা আমাদের খারাপ লাগলো, তো সেই ভয়টা সবসময় আমাদের মনে কাজ করে। তো লাকিলি ওই জন্যই বললাম যে এখানকার ট্রেনাররা খুবই ভালো, মানে ওদের ব্যবহার খুবই ভালো। এখনও অবধি সেরকম কোনো খারাপ লাগা বা অপমান এখনও অবধি এদের থেকে এখনও পাইনি। অলরেডি 1 মাস কেটে গেছে রিশানের সুইমিং ক্লাসের। মোটামুটি এখন পারছে করতে, তবে একটু স্পিডটা কম, স্পিডটা একটু বাড়াতে হবে। মানে আমি যা বুঝি আর কি, সেই হিসেবেই বলছি, স্পিডটা বাড়াতে হবে, স্ট্যামিনাটা বাড়াতে হবে, ওর ট্রেনার বলছে, এই আর কি। সুইমিং ক্লাস থেকে ফেরার পথেই চিকেনের দোকানে ঢুকে পড়েছি। একেবারে চিকেনটা কিনে নিয়েই বাড়িতে ঢুকবো। চিকেনের অর্ডার আছে। আমাদের পুনেতে একটা জিনিস যেটা আমার খুব ভালো লাগে, সেটা হলো সকাল সকাল সমস্ত দোকান খুলে যায়। সকাল সকাল বলতে 7টার মধ্যে সমস্ত গ্রসারির দোকান বলো বা যা যা দোকান হয়, সবজির দোকান, সমস্ত দোকান খুলে যায়। আর এই চিকেন, মাটন, মাছ এই ধরনের দোকানগুলো 8টার মধ্যেই খুলে যায়। মানে সকাল সকালই তুমি বাজার করে ফেলতে পারো। আর সারা দিন সমস্ত দোকান খোলা থাকে। দুপুরবেলাও যদি বলো, দুপুরবেলাও খোলা থাকবে, সমস্ত টাইমেই খোলা থাকে। রিশান একবার স্কুলের জন্য বেরিয়ে গেলে একদম নিশ্চিন্ত। আমরা দুজনেই নিজের মতো কাজকর্মগুলো করতে পারি। তোমাদের তো আগেও বলেছি, ও খুব দুষ্টুমি করে, কিছু না কিছু গণ্ডগোল ও করতে থাকে। তো ওর পেছনে পড়ে থাকতে হয় বা ও কী করছে সবসময় অ্যালার্ট থাকতে হয়। আর একবার স্কুলে চলে গেলে বেশ নিশ্চিন্তে করা যায় কাজকর্মগুলো। যদিও এক সময় এরকমও হয়েছে, স্কুল থেকে খালি 2 দিন বাদবাদই ফোন আসতো, বলতো যে ও খুব অ্যাগ্রেসিভ হয়ে গেছে, খুব হাইপার হয়ে গেছে, ওকে বাড়িতে নিয়ে চলে যাও। বাট গত 2 বছর, মানে গত বছর থেকে দেখছি সেটা একদমই নেই। ভালোই ও স্কুলে এখন অ্যাডজাস্ট হয়ে গেছে। একদমই নেই বলতে এখন স্কুল বা স্কুলের এমপ্লয়িরা, ওরা এখন ওকে কিভাবে ট্যাকেল করতে হয় সেই ব্যাপারটা বুঝে গেছে। তার মানে এই নয় যে ও এখন হাইপার বা অ্যাগ্রেসিভ, কিছুই হয় না, দুটোই হয়। বাট এখন অনেকটা ম্যানেজ করে ফেলতে পারে স্কুলের কর্তৃপক্ষ, এটাই বলতে চাইছিলাম। তোমাদের বললে তোমরা ভাবতে পারো যে কেমন কথা বলছি, বাট সত্যি কথা বলতে গেলে রিশান যেই সময়টা স্কুলে থাকে সেই সময়টা একেবারে শান্তির সময় হয়। শান্তি থাকে বাড়িতে, কোনো চিৎকার চেঁচামেচি নেই। বসে থাকি কখন রিশান স্কুলে যাবে, কখন 10টা বাজবে। আবার বাড়ি ফেরার সময় যখন হয়ে আসে তখন ভাবি যে এই রে, এখন আবার বাড়ি আসছে, আবার চেঁচামেচি, চিৎকার, পেছনে ছোটাছুটি শুরু হবে। ঘরে একটু আলু ছিল, সেটা দিয়েই দুপুরের জন্য আজকে স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি দুজনের জন্যে। না, তবে রিশানের জন্যে ভাতই রেখেছি। ওর একটু ডাল ভাত হলেও চলে যায়, আর যদি একটা কোনো তরকারি থাকে তাহলে তো খুবই ভালো, ওই দিয়ে ওর খুব ভালোই হয়ে যায়। মাঝখানে আর কিছু শ্যুট করিনি। ডিনারে বানিয়েছিলাম রুটি আর আলু ভাজা, খুব সিম্পল মেনু, অথচ সবার খুবই পছন্দের। চলে এসেছি শনিবার দিন সকালে। আজ আমি আর রিশানের সাথে সুইমিং ক্লাসে যাইনি, কারণ কিচেনে চাপটা একটু বেশি ছিল, ও সোমদেবের সাথেই চলে গেছে। আর রিশানও আজকে একটু ব্যস্ত থাকবে, কারণ সুইমিং ক্লাস থেকে এসে আবার ওকে একটু স্কুলে যেতে হবে, কারণ ওদের স্কুলে আজকে ওয়ারি পালকি সেলিব্রেশন আছে। আর আমার কিচেনটাও আজকে বিকেলে বন্ধ থাকবে, কারণ
একটা প্ল্যান হয়েছে তিনজনে মিলে একটু বেড়াতে যাব। তোমাদের তো আগেও বলেছি আমাদের পুনের কাছাকাছি অনেক বেড়াতে যাওয়ার জায়গা আছে সুন্দর সুন্দর, তো ওর মধ্যেই একটা জায়গায় যাব। তাই কিচেনটা বন্ধ বলে সেজন্য সকালে চাপটা একটু বেশিই হয়ে গেছে আজকে। সুইমিং ক্লাস থেকে এসে একটু ব্রেকফাস্ট করে সোমদেব আর ঋষান এখন যাচ্ছে স্কুলে। ওই যে বললাম তোমাদের ওয়ারি সেলিব্রেশন আছে ওদের স্কুলে। আমাদের পশ্চিমবঙ্গে যেমন একটা রীতি আছে শ্রাবণ মাসে বাঁক কাঁধে করে নিয়ে পায়ে হেঁটে তারকেশ্বর মন্দিরে যাওয়া হয় দর্শনের জন্যে, ঠিক তেমনই মহারাষ্ট্রে পান্ডারপুর বলে একটা জায়গা আছে, সেখানে বিঠ্ঠল ঠাকুরের মন্দির আছে। বিঠ্ঠল ঠাকুর আর কেউ নয়, কৃষ্ণেরই এক রূপ। ওইখানে 20 দিন ধরে পায়ে হেঁটে 250 কিলোমিটার পথ অতিক্রম করে এখানকার লোকেরা দর্শনের জন্য যায়, সেটাকেই পান্ডারপুর ওয়ারি বলে। তো এই ওয়ারি এই রীতিটাই ঋষানের স্কুল সেলিব্রেট করছে। এখন স্কুলের বাচ্চারা তো আর পান্ডারপুরে যাবে না এত দূরে, স্কুলের আশেপাশেই কিছুটা জায়গা ওরা পায়ে হেঁটে অতিক্রম করছে, মানে ওদের ব্যাপারটা বোঝাবার জন্য এই জিনিসটা করা হচ্ছে। যেই দিনকে অ্যাকচুয়ালি এই প্রসেশনটা বেরোয় সেই দিনকে স্কুল কলেজ বিফোর টাইম ছুটি হয়ে যায়। যেমন ঋষানদের স্কুল তো 3:45-এ ছুটি হয়, তো ওদের 1:30টার সময় ছুটি দিয়ে দিয়েছিল, বা অফিস সব জায়গাতেই বিফোর টাইম ছুটি দিয়ে দেয় যাতে কারোর কোনো ডিস্টার্ব না হয়। কারণ যেখান দিয়ে প্রসেশনটা যায় সেই সব রাস্তা ব্লক হয়ে যায়, রাস্তাগুলো বন্ধ করে দেয়। তো এত ডিসিপ্লিনড ওয়েতে আমাদের পুনে কাজ করে, আমার খুব ভালো লাগে এই ব্যাপারটা। এখানে প্রসেশনটা দেখো কি সুন্দর সিস্টেমেটিক ওয়েতে প্রপার ওয়েতে এগোচ্ছে। হ্যাঁ, আমি মানছি প্রতিটা বাচ্চার সঙ্গে নয় তার বাবা নয় তার মা আছে, বাট পুরো ব্যাপারটা ম্যানেজ করা ডিসেন্ট ওয়েতে করা এটাও তো একটা বিশাল ব্যাপার, তাই না বলো? এতগুলো বাচ্চাদের নিয়ে একটা ক্রাউডের রাস্তা দিয়ে যাওয়াটাও একটা বিশাল ব্যাপার। আজকে লাঞ্চে একটু ধোসা বানিয়েছিলাম, সুজির ধোসা। সুজি আর দই একটু কিছু সময়ের জন্য ভিজিয়ে রেখে তার মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি একটু গোলমরিচ দিয়ে ব্যাপারটা বানিয়েছিলাম। তৈরি হওয়ার পর ভিডিওটা তোলা হয়নি, কোনো একদিন তুলে তোমাদের নিশ্চয়ই দেখাবো, রেসিপিটাও শেয়ার করব। আমাদের এখানে তো রোজই বৃষ্টি হচ্ছে, তাই লাঞ্চ করে আর বেশি সময় নিইনি, তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম 3টে সাড়ে 3টে নাগাদ। একটা ক্যাব বুক করে আমরা এখন যাচ্ছি হাতসি টেম্পল। খুব দূরে নয়, আমাদের বাড়ি থেকে ওই 1.5 ঘন্টাও ঠিক নয়, 1 ঘন্টা 15-20 মিনিটের পথ। সেখানেই আমরা এখন যাচ্ছি। জায়গাটার নাম হচ্ছে হাতসি টেম্পল। যেহেতু জায়গাটা আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয়, ওই 1 ঘন্টা 10-15 মিনিট মতো লাগে, আর খুব একটা উচ্চতায়ও নয়, সেহেতু ভাবিনি যে এখানে যেতে গেলেও কিছু অসুবিধে হতে পারে। কিন্তু আনফর্চুনেটলি ঋষানের যাওয়ার পথে 2বার বমি হয়েছিল, আর ঋষানকে নিয়ে ব্যস্ত ছিলাম বলে আমার গাড়ি চলার পথে বমি হয়নি, বাট গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে আমারও বমি। বাট কিছু করার নেই, আমি জানি না কী যে প্রবলেম হচ্ছে আজকাল আমাদের, মানে কোথাও বেড়াতে গেলেই যে বমির সমস্যাটা শুরু হয়েছে, খুব বাজে লাগে। আর ঋষানকে দেখি, ও এমনিতে খুব স্ট্রং একটা ছেলে, খুব শক্ত থাকে, কিন্তু এই বমিটা হওয়ার পরও এত মূর্ছে যায়, ওর মুখ চোখ দেখেই বোঝা যায় ও খুব কষ্ট পায়। আমরা ফাইনালি পৌঁছে গেছি। এখানে পার্কিং এরিয়াটা দেখো কি সুন্দর, পুরো মেঘে ঢাকা। মেন মন্দিরে ঢোকার আগে একটা ছোট্ট গণেশ মন্দির আছে, তোমাদেরকে একটু গণেশ ঠাকুরের দর্শন করিয়ে দিই। এইবার আমরা যাচ্ছি বড় মন্দিরটাতে। এটা হলো পাণ্ডুরং মন্দির। পাণ্ডুরং মানে কৃষ্ণেরই এক রূপ। আর তোমরা শুধু জায়গাটা দেখো, কতটা আমি ক্যামেরায় তোমাদের বোঝাতে পারছি জানি না, অদ্ভুত সুন্দর জায়গাটা। হালকা হালকা বৃষ্টি পড়ছে, আবার বৃষ্টি থেমে যাচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া, এত সুন্দর চারিদিকটা, মানে বলা যায় না কিছু, বোঝানো যায় না কিছু।
খুব ভালো করে আমরা ঠাকুর দর্শন করতে পেরেছি, খুব একটা ভিড় ছিল না। আর মেন কথা হলো ঋষান খুব ভালো হয়েছিল, সেই জন্য আরও ভালো করে আমরা দুজনেই উপভোগ করতে পেরেছি। এত সুন্দর জায়গা, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর ওয়েদার, এত সুন্দর করে আরতি হচ্ছে যে মনে হয় কিছু মনে নেই, মানে আমরা সব কিছু ভুলেই যেন এখানে এসেছি, শুধু এই জায়গাটাই সত্য, আর যেন সব কিছু মিথ্যে, এরকমই একটা জায়গা ছিল। মন্দিরের পাশে বোটিংয়ের অপশানও ছিল, আমার খুব ইচ্ছে ছিল বোটিং করার, বাট বোটিংটা ম্যানুয়াল বোটিং করতে হবে, প্যাডেল করে বোটিং করতে হবে। ঋষান যদি বাই এনি চান্স ওর যদি কোনো অসুবিধে হয়, সেই জন্য আমরা রিস্কটা নিইনি, আমরা বোটিংটা করিনি। মন্দিরের পাশেই একটা দুটো স্টল ছিল যেখানে বড়া পাও, পেঁয়াজি, যেটা আমাদের এখানে কান্দা ভাজি বলে, ম্যাগি, চা, কফি, এই ধরনের জিনিসপত্র পাওয়া যাচ্ছিল, বাট আমরা ওগুলো কিছুই খাইনি। আমরা শুধু একটু চিপস নিয়েছিলাম যাতে যাওয়ার পথে আমরা একটু খেতে পারি, কারণ বমি টমি করে আমাদের খিদে পেয়ে গেছিলো, আর মেন ঋষানের জন্যই নেওয়ার দরকার ছিল। সেইটা নিয়ে আমরা এখন বাড়ির পথে রওনা দিয়েছি। এই হাতসি টেম্পলে বহুত দিন ধরেই প্ল্যান করছিলাম যাওয়ার, বাট আজ যাব কাল যাব করে যাওয়াটা হচ্ছিল না, অবশেষে সেটা সাকসেসফুল হলো। আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দিও, আর যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। খুব শিগগিরই নতুন একটা গল্প নিয়ে তোমাদের কাছে চলে আসবো। এখন যাই, টাটা।